তিনি প্রশ্ন করেছেন যে মানুষের কাছ থেকে রহমতের ফেরেশতা কী কারণে মানুষের কাছ থেকে দূরে সরে যায়। রহমতের ফেরেশতা মানুষের কাছ থেকে দূরে সরে যায় যখন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা লিপ্ত হয়। যে কোনো ধরনের অবাধ্যতা, যে কোনো ধরনের হারাম বা কবিরা গুনাহে লিপ্ত হলে রহমতের ফেরেশতা তার কাছ থেকে উঠে যায়। রহমতের ফেরেশতা মানে তার কাছে থাকে না। 2 নম্বর হচ্ছে ফেরেশতাগণ যে সমস্ত কাজে কষ্ট পান, সে কাজ যদি কোনো ব্যক্তি করে থাকেন, সেটি মানে এমন কাজ যার মধ্যে হতে পারে যে যেটা দুর্গন্ধযুক্ত কাজ, অপছন্দনীয় কাজ, মানে নিকৃষ্টতম কাজ, সেগুলো ফেরেশতারা এগুলো থেকে কষ্ট পান। এগুলোর কারণে ফেরেশতারা দূরে সরে যান মানুষের কাছ থেকে। ইন্নাল মালাইকাতা তাতাআযযা মিম্মা ইয়াতাআযযা মিনহু বানু আদম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, ফেরেশতারা সে কাজে কষ্ট পায় যেখানে মানুষ কষ্ট পায়। মানে আপনি দুর্গন্ধযুক্ত মানে অবস্থায় দুর্গন্ধ নিয়ে আছেন অথবা এই ধরনের কাজে লিপ্ত আছেন, তাহলে অবশ্যই ফেরেশতা, রহমতের ফেরেশতা মানে দূরে সরে যাবে। এটা হলো 2 নম্বর বিষয়। 3 নম্বর যে বিষয়টি মানে সেটা হচ্ছে, যদি মানে আল্লাহর বান্দাগণ মানে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানির এমন কাজগুলো করেন, মানে যে কাজগুলো বান্দাদের জন্য মানে স্বাভাবিকভাবেই গর্হিত এবং যেগুলোর মধ্যে বড় ধরনের অশ্লীলতা বা খারাপ কিছু রয়েছে, এক্ষেত্রে যেমন জেনাবে বিচার ইত্যাদি, এগুলোতে ফেরেশতাও তার কাছ থেকে দূরে সরে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের ঈমানের যেই আলো রয়েছে সেই আলোটাও তার কাছ থেকে দূরে সরে যাবে। মানে আস্তে আস্তে করে হয়তো একেবারেই নির্বাপিত হয়ে যেতে পারে, নিভে যেতে পারে, অথবা মানে মানে সাময়িকভাবে মানে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে এই অবস্থায় ঈমান তার কাছ থেকে দূরে সরে যায়, কারণ ঈমান একটি আল্লাহর পক্ষ থেকে একটা নূর, আলো। সুতরাং এটি আল্লাহ রাব্বুল আলামিনের এই ধরনের গর্হিত কাজ, যে গর্হিত কাজগুলো অশালীন এবং অশ্লীল, সেগুলোতে ফেরেশতাগণ মানে তাদের কাছ থেকে রহমত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত বান্দার কাছ থেকে উঠিয়ে নিয়ে যান। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চট্টগ্রাম থেকে বলছিলাম। জি বলুন। আমি জানতে চাচ্ছিলাম যে ওই পুকুর থেকে গোসল করার সময় টয়লেট করে আসি, আমার টয়লেট করে আসার সময় উজু করে আসি, উজুটা কতটুকু সহি থাকবে একটু জানতে চাচ্ছিলাম। আরেকটা প্রশ্ন ছিল, জি, যে আমাদের ওই শুক্রবার আমাদের মসজিদ তো নামাজ পড়া নিষেধ। হ্যাঁ, এখন ঘরে যদি নামাজ আদায় করি, কিভাবে নামাজটা আদায় করতে যদি জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ আপনাকে। আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, গোসল সেরে যে টাওয়েল পরে বের হন, এটা কি ঠিক আছে? হ্যাঁ, যদি তিনি মানে তার সতর, যেটা ঢাকা ইসলামী শরীয়তের মধ্যে অপরিহার্য ওয়াজিব, সেটা ঢেকে বের হন, তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু শালীন সৌন্দর্য হচ্ছে যেটা, সেটা হলো এই যে তিনি একটা মানে মার্জিত পোশাক পরেই বের হবেন। কারণ যে পোশাক পরে মানে মানুষের সামনে যাওয়া যায়, এই ধরনের পোশাক পরে বের হওয়াই উত্তম। অনেকে দেখা যায় যে মানে এক্ষেত্রে মানে একান্ত যদি হয় সেটা ভিন্ন কথা, কিন্তু হয়তো আপনি বের হয়েছেন, হতে পারে যে ঘরে অন্যান্য লোকেরা রয়েছে, যারা রয়েছে তারা হয়তো বিব্রত বোধ করতে পারে, এই ধরনের পোশাক পরে বের হওয়া জায়েজ নেই। খেয়াল রাখতে হবে যে ইসলামী শরীয়তের মূল নীতি কী, সেটা হচ্ছে গুনাহের ক্ষেত্রে, গর্হিত কাজের ক্ষেত্রে, অপছন্দনীয় বিষয়কে ইসলাম কিভাবে ট্রিট করেছে বা এই কীভাবে ডিফাইন করেছে, সেটা যদি আমরা ভালো করে বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের কাছে মূল কথাই মানে আমরা বুঝে যাব। সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছে, ওয়াল ইসমু মা হাকা ফি নাফসিক। গুনাহ হচ্ছে এমন যেটি করার সময় তোমার অন্তরের মধ্যে একটু খটকা লেগে যাবে, অন্তর তোমাকে সায় দেবে না, অনুমতি দেবে না যে এমন কাজটি তুমি করতেছো। ওয়াকারিহিতা আইয়াত্তালিয়া আলাইহি গায়রুক, আর অন্য কেউ এটা জানুক, দেখুক, অন্য কারোর সামনে প্রেজেন্ট করাটা তুমি পছন্দ করবে না। এটাই হচ্ছে গুনার মূল কথা। সুতরাং যদি এটি আপনি আপনার সামনে থাকে, তাহলে আপনি সকল প্রশ্নের উত্তর এখানেই পেয়ে যাবেন। সেটা হচ্ছে এই ধরনের কাজ
কখন সঙ্গত হবে কখন সঙ্গত হবে না সেটি আপনি বুঝতে আপনার জন্য খুব সহজ হবে। এটি সকলের জন্য খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আমরা খুবই উপলব্ধি করলাম বিষয়টি কেমন। আপনি আরও প্রশ্ন করেছেন, জুমা তো এখন আপনি পড়তে যেতে পারছেন না, সেক্ষেত্রে ঘরে নামাজের বিধানটা কেমন হবে? ঘরে যখন আপনি সালাত আদায় করবেন সেক্ষেত্রে আপনি জোহরের সালাত আদায় করবেন, 4 রাকাত আদায় করবেন। এক্ষেত্রে ঘরে যদি একাধিক ব্যক্তি থাকে, মানে 2 জন হলেও জামাত করতে পারবেন। যদি 2 জন মহিলা এবং পুরুষ হয় তাহলেও সালাত আদায় করতে জামাতে আদায় করতে পারবেন। আর যদি 2 জন মহিলা শুধু থাকে, মহিলারাও মানে 2 জনের যে জামাতে সালাত আদায় করতে পারবে। এক্ষেত্রে জোহরের সালাত জামাতে আদায় করতে পারবেন। জামাতে আদায় করাটাই উত্তম, অধিকাংশ ওলামায়ে কেরামের বক্তব্য। তবে এই মাসআলার মধ্যে আলেমদের একটু দ্বিমত আছে।